আমার ছোট বন্ধুরা, আজ আমি তোমাদের এমন এক অজানা দেশের গল্প শোনাব যে দেশের নাম ছিল প্রতাপপুর। সেই প্রতাপপুরের রাজা ছিলেন রাজা প্রতাপচন্দ্র শেখর। তিনি ছিলেন খুবই দয়ালু, ন্যায়পরায়ণ ও প্রজাপ্রেমী রাজা। তার রাজ্যে কেউ কখনো অভুক্ত থাকত না, সবাই সুখে শান্তিতে জীবন কাটাত। কিন্তু একদিন এক ভয়ঙ্কর অদ্ভুত ঘটনা ঘটল। রাজদরবারে এক রহস্যময় জাদুকর এলো। সে বলল, মহারাজ, আজ আমি আপনাদের এমন এক জাদু দেখাবো যা পৃথিবীর কেউ কখনো দেখেনি। রাজা অনুমতি দিতেই জাদুকর তার জাদুর লাঠি আকাশের দিকে তুলে এক অদ্ভুত মন্ত্র পড়তে শুরু করল। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল, প্রচণ্ড আলো চারদিকে ছড়িয়ে পড়ল, আর তারপর সব কিছু থেমে গেল। রাজা সিংহাসনে বসে আছেন, কিন্তু নড়ছেন না। মন্ত্রী, সৈন্য, প্রজা সবাই যেন পাথরের মূর্তি। গ্রামের মানুষ যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই দাঁড়িয়ে রইল। কারো মুখে আর কোনো কথা নেই, গাছের পাতাও আর নড়ছে না, নদীর জল বয়ে যাচ্ছে না, পাখিরা আকাশেই যেন স্থির হয়ে আছে। মনে হচ্ছিল পুরো প্রতাপপুর থেকে সময়কে কেউ চুরি করে নিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই রাজ্যেরই এক কিশোর ছেলে অর্জুন ধীরে ধীরে চোখ খুলল। সে অবাক হয়ে চারদিকে তাকিয়ে দেখল সবাই যেন জীবন্ত পুতুল। সে মাকে ডাকল, কোনো উত্তর নেই। বন্ধুদের ডাকল, কেউ শুনল না। অর্জুন পুরো গ্রাম ঘুরে দেখল, তারপর রাজপ্রাসাদে গেল। দেখল রাজা প্রতাপচন্দ্র শেখরও সিংহাসনে বসে আছেন, কিন্তু একটুও নড়ছেন না। অর্জুনের খুব কষ্ট হল। সে ভাবল, এখন আমি কি করব? দুঃখে দুঃখে হাঁটতে হাঁটতে সে জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলের ভেতর বেশ কিছুটা এগোতেই হঠাৎ আকাশ থেকে ঝলমলে সোনালি আলো নেমে এলো। সেই আলোর মধ্য থেকে এক অপরূপ সুন্দর জাদুপরী ধীরে ধীরে মাটিতে নেমে এলো। সে ফুলের ওপর হেঁটে বেড়াচ্ছে, প্রজাপতির সঙ্গে খেলছে, যেন কোনো ভয়ই নেই। অর্জুন দৌড়ে গিয়ে বলল, আপনি কে? সবাই তো পাথরের মতো দাঁড়িয়ে আছে, আপনি কিভাবে হাঁটছেন? পরি মৃদু হেসে বলল, আমি সব জানি অর্জুন। ওই দুষ্টু জাদুকরের মায়া থেকে শুধু তোমাকেই আমি মুক্ত করতে পেরেছি। অর্জুন অবাক হয়ে বলল, তাহলে বাকিদেরও মুক্ত করে দিন না। পরি দীর্ঘশ্বাস ফেলে বলল, চেয়েছিলাম, কিন্তু তোমাকে মুক্ত করার পর আমার সব জাদুশক্তি হঠাৎ হারিয়ে গেছে। এখন আমি আর কাউকে বাঁচাতে পারছি না। অর্জুন বলল, তাহলে এখন উপায় কি? পরি একটু ভেবে বলল, একটা উপায় আছে, কিন্তু তার জন্য তোমাকে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে। যদি ঠিক উত্তর দাও তাহলে আমার সব জাদুশক্তি ফিরে আসবে। তারপর পরি বলল, আমি যত চলি ততই পিছনে ফেলে যাই, কিন্তু কেউ আমাকে ধরতে পারে না। আমি কে? অর্জুন কিছুক্ষণ চুপ করে ভাবল, তারপর হেসে বলল, উত্তর হল সময়। পরীর মুখে হাসি ফুটে উঠল। চারদিকে সোনালি আলো ছড়িয়ে পড়ল। তার জাদুর ছড়ি আবার জ্বলে উঠল। পরী আকাশের দিকে ছড়ি তুলে মন্ত্র পড়তেই গাছের পাতা আবার দুলতে শুরু করল। নদীতে ঢেউ ফিরে এলো। পাখিরা আবার উড়তে লাগল। রাজা, প্রজা, সৈন্য সবাই যেন গভীর ঘুম থেকে জেগে উঠল। প্রতাপপুর আবার আগের মতো প্রাণ ফিরে পেল। রাজা প্রতাপচন্দ্র শেখর অর্জুনকে ডেকে বললেন, আজ তুমি শুধু একটি রাজ্য নয়, সময়কেও ফিরিয়ে এনেছ। পরী অর্জুনের দিকে মিষ্টি হেসে বলল, তোমার বুদ্ধি আর সাহসী আজ সবাইকে বাঁচিয়েছে। এই বলে সে ধীরে ধীরে আকাশের দিকে উড়ে গেল। তো আমার ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? ধাঁধার উত্তরটা কি তোমরা অর্জুনের আগেই বুঝতে পেরেছিলে? যদি পেরে থাকো তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানিও। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন একটি রহস্যময় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।